আচ্ছা, এবার আমরা চলে আসি এসএমটিপিতে। লিস্টে যদি চলে যাই, দেখেন এখানে লিস্টে নাই। আমরা যদি এসএমটিপি অ্যাড করি, অ্যাড এসএমটিপিতে যাওয়ার পর আমি প্রথমে জিমেল অ্যাড করে রাখি। জিমেলের হোস্ট নেম হইল smtp.gmail.com, এটা আমার মুখস্থ, ঠিক আছে। আর কোডটা হইল 587, আর ইমেলটা কপি করলাম, পাসওয়ার্ডটা কপি করলাম। এটা হলো অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ড কীভাবে বের করবেন পরবর্তী ভিডিও দেখাইতেছি। এটা হলো ডেইলি লিমিট, মানে মেইলের একটা এসএমটিপির একটা ডেইলি লিমিট থাকে, ঠিক আছে। আমার এই যে জিমেল, সবার জিমেলের একটাই লিমিট, সবার জিমেলের লিমিটই ডেইলি লিমিট হইল 100। এটা হলো এসএমটিপি হিসাবে ব্যবহার করলে 100। আপনি যদি এসএমটিপি হিসাবে ব্যবহার না করে অন্য কোনোভাবে ব্যবহার করেন, মানে পার্সোনালি যেভাবে কম্পোজ করে ব্যবহার করেন, ওইভাবে 1000। কিন্তু এসএমটিপি ব্যবহার করলে আপনার জিমেলের লিমিট 100, আউটলুকের লিমিটও 100, ইয়াহুর লিমিটও 100, সবগুলো মেলের লিমিট হলো 100। আর আপনার নিজস্ব কোনো পার্সোনাল ডোমেনের যদি মেল থাকে, ওইগুলো লিমিট আলাদা, ঠিক আছে। ওইগুলো লিমিট অনেক হাজার হাজার থাকে। আমি সাবমিট করলাম, দেখেন সাবমিট করার পর অ্যাড হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে কি হোস্ট নেম যেটা আসলো, কোড যেটা আসলো দেখা যাচ্ছে, ইমেল দেখা যাচ্ছে, পাসওয়ার্ড দেখা যাচ্ছে, আর ডেইলি লিমিট যে আমি 100 দিচ্ছি ওইটা দেখা যাচ্ছে। আর সেন্ড 0 টুডে 0, সেন্ড টুডে 0 দেখা যাচ্ছে। মানে এখনো এই এসএমটিপিতে আজকে মেল সেন্ড হয় না। যদি মেল সেন্ড হইতো তাহলে এখানে 1 দেখাইতো, ঠিক আছে। আর এই যে ডেইলি লিমিট যে 100, এটা আবার রিসেট হইল 23 ঘন্টা পর পর রিসেট হয়। আর দেখেন আজকে আমার 100 লিমিট, তাই এইখানে দেখেন যে টুডে লিমিট 100 চলে আসছে, ঠিক আছে। আমার লিমিট যদি এখানে একটা সেন্ড হইতো তাহলে এখানে 1 কমতো, 2টা সেন্ড হইতো 2 কমতো। এবার এসএমটিপি অ্যাড করার পরে একটা বিষয় চেক করবেন যে এসএমটিপিটা ঠিক আছে নাকি। যেমন আমি যদি টেস্ট এসএমটিপিতে যাই, দেখতে পাবেন বিষয়টা। টেস্ট এসএমটিপিতে যাওয়ার পরে এখানে আপনার একটা মেল দিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পর যদি দেখেন যে সেন্ড মেসেজ সাকসেসফুল আসছে, তার মানে এসএমটিপিটা ঠিক আছে, ঠিক আছে। দেখেন সেন্ড মেসেজ সাকসেসফুল, তার মানে এসএমটিপিটা ঠিক আছে এবং মেইলও আসবে। আর যদি সমস্যা হইতো এখানে দেখাইতো। তারপরে আরেকটা এসএমটিপি অ্যাড করে দেখাই, যে দেখেন এই যে এসএমটিপি থেকে মেলটা কিন্তু আসছে। আরেকটা যদি অ্যাড করে দেখাই, অ্যাড এসএমটিপিতে চলে গেলাম, দেখেন এখানে লিমিট কিন্তু 100 দেখাইতেছে। এবার আমি অ্যাড করলাম একটা আউটলুক, ঠিক আছে। এখন আউটলুকের এসএমটিপি সেটিং লেখা গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে হ্যাঁ আমরা এই যে সার্ভার অ্যাড্রেস যেটা হোস্ট নেম, ওই হোস্ট নেমটা পাই যাব। এই যে হোস্ট নেমটা পাইলাম, পোর্ট নম্বরও পাইলাম 587। আচ্ছা, আমাদের আর কিছু প্রয়োজন নেই, আমরা হোস্ট নেমটা দিলাম, এটা হলো আউটলুকের, আর পোর্ট হলো 587, এটা পাই গেছি। এবার আমাদের আউটলুকের যে অ্যাড্রেসটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, ডেইলি লিমিট আউটলুকের 100 দিলাম। এখানে 100 কম দেওয়া ভালো, লিমিট 100, তো 100 একেবারে ইউজ না করে এখানে কম দেওয়া ভালো, 95টা দেওয়া ভালো, 5টা কম ব্যবহার করা ভালো। দেখেন এইটা দুইটা মিলে আমার লিমিট হয়েছে 200, তাই আমার এখানে দেখা যাচ্ছে লিমিট 200, একটাও সেন্ড হয়নি, এই জন্য কমতেছে। এখন এইটাও আমি টেস্ট এসএমটিপিতে চলে যাবো। টেস্ট এসএমটিপিতে যাওয়ার পরে এইখানে আপনার একটা মেল দিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পর আগের বারের মতোই যদি সাকসেসফুল আসে তাহলে মনে করবেন যে এসএমটিপিটা ঠিক আছে। আর যদি দেখেন সেন্ড মেসেজ ফেইল্ড আসছে, তার মানে এসএমটিপিতে সমস্যা আছে। কি সমস্যা দেখেন, এসএমটিপি এররে যদি যাই, দেখেন আমার বলতেছে যে অথেন্টিকেশন আনসাকসেসফুল, অ্যাকাউন্ট লক, মানে আমার এই অ্যাকাউন্টটায় লগ ইন হয় না, ঠিক আছে। ফোন ভেরিফাই চাই লগ ইন করলে, এই কারণে মানে এটা দেওয়া হইব না। অ্যাকাউন্টটা ঠিক করলে আবার এটা ঠিক হয়ে যাব। এটা হলো এসএমটিপির বিষয়টা গেল, ঠিক আছে। এবার চলে আসি আমরা সেন্ডার ইনফোতে। সেন্ডার ইনফোতে কি নামে মেলটা সেন্ড হইব, নিশ্চয়ই এটা আপনার নামে সেন্ড হইব, আপনার নাম দিবেন এখানে। আর রিপ্লাই টু হইল ইমেল অ্যাড্রেস, এটা একটা দিবেন আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস। এইখানে আপনি দেখেন প্রত্যেক দিন হাজার হাজার ইমেল সেন্ড করবেন, মাসে দেখা যায় 30,000 ইমেল সেন্ড করবেন। 30,000 ইমেল সেন্ড করলে 1000 মানুষটা আপনার রিপ্লাই করবে। রিপ্লাইটা যাতে আপনার পার্সোনাল ইমেলে চলে আসে, ঠিক আছে। কেউ রিপ্লাই করলে যাতে আপনার পার্সোনাল ইমেলে চলে আসে, এই জন্য এইখানে রিপ্লাই টু দিবেন আপনার পার্সোনাল একটা মেল। তো যে রিপ্লাই করবো আপনার পার্সোনাল মেলে চলে আসবে, আর পার্সোনাল মেলে চলে আসে ওইখান থেকে আপনি চ্যাটিং করে ওনারে বায়ার হিসেবে কনভার্ট করবেন। আপনার এখানে এসএমটিপি তো
অনেক থাকতে পারে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, কিন্তু রিপ্লাই দিব সবাই একটা ইমেইলে আপনার যে পার্সোনাল ইমেল ওইটা এখানে দিবেন।